স্পেশাল জলপাইয়ের আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আবার চলে আসলাম জলপাইয়ের আচার বানানোর জন্য। তো এই আচারটা এবার দিয়ে হচ্ছে 3বার করে বানানো, তো 2বার করে বানাইছি, সেটা শেষ সম্পূর্ণ। তো এবার হচ্ছে নতুন করে আবার নতুন পদ্ধতিতে আচার বানাবো। তো জলপাইটা ভালো করে হচ্ছে কাঁচায় নেওয়া হয়েছে, সম্পূর্ণ জলপাইটা কুচি কুচি করে কাঁচায়, তারপরে চিনি দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে পানিটা যে ছাড়ার পরে দিয়ে দিলাম একবারে চিনি দিয়ে, জলপাই দিয়ে। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে আমি নাকি শামুক খাই। তো সে হয়তো বা দেখে ওই ভালো করে না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেছে। তো এটা নাকি শামুকের মতো দেখতে, সবাই বলবেন যে এটা কি শামুক না জলপাই। তো অনেক মানুষই আছে, অনেক মানুষের মন মানসিকতা এত খারাপ যা বলার মতো না। তো কেউ কারো ভালো চায় না আসলেই, তো তাকেই বা কী বলবো। তো আমি কারো কোনো ক্ষতি করি নেই, যে আমাকে নিয়ে আজে বাজে কমেন্ট করতেছেন, যে আজে বাজে পোস্ট দিচ্ছেন, দয়া করে তাদেরকে বলবো, দেখেন আমি কারো কোনো ক্ষতি করি নেই। তো আপনি আমার ক্ষতিটা করার আগে একটু ভেবে চিন্তে ক্ষতিগুলো করবেন। অন্যের ক্ষতি চাইলে নিজেরও একদিন ক্ষতিটা হবেই। তো এভাবে করে আমার জলপাইটা বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর, একদম কাঁচা কাঁচা করে নিয়েছিলাম দেখে ভিতরে একদম টইটুম্বর হয়ে গেছে রসে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। বাসায় এইভাবে করে ট্রাই করে আচারটা খেয়ে দেখবেন। এর ভিতরে আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া, তো সেটা দেখানো হয়নি। ভিডিওটি দেখে সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও বলতেছি, প্লিজ দয়া করে কেউ আমাকে নিয়ে বাজে পোস্ট দিয়েন না। আমার জীবন এভাবে আপনারা কেউ নষ্ট করে দিয়েন না। আমি অনেক আশা করে অনেক কষ্ট করে এত দূর আগাইতে পারছি। সবাই একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সেই স্বাদ, দেখেন কত সুন্দর ভিতরেটা, একদম নরম তুলতুল করতেছে।